আমেরিকা ব্রাজিলের উপর ৫০% ট্যারিফ লাগিয়েছে। এখন আপনারা ভাবতে পারেন যে ট্যারিফ তো অন্যান্য অনেক দেশের উপরও লাগানো হয়েছে, ব্রাজিলের বিষয় নিয়ে কেন কথা বলছি? তো ব্রাজিলের বিষয়টা একটু ডিফারেন্ট, ওইটা নিয়ে কথা বলার মতো কিছু বিষয় আছে। কারণ আমেরিকা সাধারণত যেসব বিষয় নিয়ে কথা বলে, মানে যেসব কারণে সে ট্যারিফ লাগায় অন্য দেশের উপর, যে সে ট্রেড ডেফিসিয়েটের কথা বলে সে ট্যারিফ লাগায়। তো অনেকে হয়তো ভাবতেছেন যে যে ডেফিসিট জিনিসটা কি? এটা বেসিক্যালি হলো যে আমদানি আর রপ্তানির মধ্যে যে পার্থক্য থাকে, যে একটা দেশ কতটা ইম্পোর্ট করলো, কত টাকার মাল আর কত টাকার মাল সে এক্সপোর্ট করলো, ওই দুইটার মধ্যে যে পার্থক্য থাকে ওইটাকে আর কি ট্রেড ডেফিসিট হিসেবে বলা হয়। তো এখন হয়েছে কি, তো ব্রাজিলের সাথে কি আমেরিকার ট্রেড ডেফিসিট এতটা আছে যে ৫০% ট্যারিফ লাগাতে হবে? তো বিষয় হলো, মানে এখানে একটা মজার বিষয় আছে, যে সেটা হলো যে ব্রাজিলের আমেরিকার সাথে যে ব্যবসা হয় বাৎসরিক, তো বিভিন্ন খাতেই মাল কেনা নেওয়া হয়, সার্ভিস আছে, তারপরে আরও অনেক কিছু আছে। তো এখানে হয়েছে কি, ব্রাজিল আমেরিকার কাছ থেকে বেশি মাল কিনে, যে জায়গায় আমেরিকা ব্রাজিলের কাছে কম বিক্রি করে। তো যদি আমেরিকার নীতি ধরা হয় তাহলে কি করতে হবে? তাহলে তো ব্রাজিল ট্যারিফ লাগাতে হবে। মানে ব্রাজিলের ট্যারিফ লাগানোটা যায়, আমেরিকাটা যায় না। আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশের সাথে কি বিষয়টা কেমন হয়েছিল? বাংলাদেশকে যে ট্যারিফ লাগানো হয়েছে, ৩৫% ট্যারিফ লাগানো হয়েছে, এটাতে কি ট্রেড ডেফিসিটের কথা বলেই তো আমেরিকা ট্যারিফ লাগাইছিল। তো বলছিল কি, যে তোমরা ৮ বিলিয়নের মাল আমাদের কাছে রপ্তানি করো আর ২ বিলিয়ন তোমরা আমাদের থেকে আমদানি করো। তো এখানে ৬ বিলিয়ন একটু কম বেশ হবে ওইরকম অ্যামাউন্টের যে ট্রেড ডেফিসিটটা দেখাইছিল। তো ওইটা দেখিয়ে তারপর আমাদের উপর ৩৫% ট্যারিফ লাগানো হয়েছিল বাংলাদেশের উপর। কিন্তু ব্রাজিলের ক্ষেত্রে বিষয়টা এরকম না। তো ব্রাজিলের ক্ষেত্রে ৫০% কেন? সেখানে তো কোনো ট্যারিফ লাগানোর কথাই হওয়া উচিত ছিল না আমেরিকার পক্ষ থেকে। তো আমেরিকা কি করেছে? তো ওইখানে কিন্তু ট্রেড ডেফিসিটের কথা উল্লেখ করা হয়নি। ব্রাজিলের সাথে যে 50%-এর ট্যারিফ লাগানো হয়েছে, ওইটাতে আউট অফ দ্য বক্স, মানে এটা হয়তো ভাবলে আপনার কাছে একটু স্ট্রেঞ্জ লাগতে পারে। ব্রাজিলের নাকি পলিটিক্যাল সিচুয়েশন ভালো না, তো ওইটার নাকি অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে ওইটাতে ওই যে রুল অফ ল ওইটা নাকি ঠিক না। তো এটার জন্য নাকি এই ৫০% ট্যারিফ লাগানো হয়েছে। তো সারা দুনিয়াতে ট্রেডের কথা বলে, বিজনেসের কথা বলে নেগোসিয়েশন এইসব নিয়ে কথা বলে, এখন দেখা যায় আমেরিকা কী করে, ওই দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলে ট্যারিফ লাগাচ্ছে আরেক দেশের অভ্যন্তরীণ বিষয়। যেমন ব্রাজিলের ফর্মার প্রেসিডেন্ট জায়ার বলসোনারো, তো ওনার উপর বিভিন্ন ক্রিমিনাল অফেন্সের জন্য চার্জ হচ্ছে। তো উনি নাকি ট্রাম্পের অনেক পছন্দের মানুষও ছিলেন। ট্রাম্পের মোতাবেক আর কি উনি অনেক ভালো মানুষ। তো ওনার জন্য নাকি, ওনাকে নাকি যে ট্রায়াল ফেস করতে হয়েছে এটা নাকি উইচ হান্ট, এটা উনি মেনশন করছেন ডোনাল্ড ট্রাম্প। ওনার যে ট্রুথ সোশ্যাল যে সাইট আছে, যে উনি এখানে পোস্ট দিয়েছেন, তো এখানে এগুলো উনি লিখছেন, এটা বলছেন আর কি, উইচ হান্ট। তো ওটা নাকি ইমিডিয়েট স্টপ করা উচিত। ওনার যে ট্রায়াল চলতেছে ওইটা স্টপ করে তারপরে ওই ওনাকে মুক্তি দেওয়া হোক, এ টাইপের কথা আর কি। আর না হলে এটা ঠিক না আর কি, ওনার মতে এটাই করা উচিত আর কি। তো উনি ডাইরেকশন দিতেছেন আর কি, আরেক দেশকে উনি নির্দেশনা দিতেছেন যে তোমার কী করতে হবে, তোমার কী করা উচিত, এসব বিষয়। আরেকটা দেশের অভ্যন্তরীণ বিষয় ব্রাজিলের, যে জায়গায় ব্রাজিল তোমার কাছে মাল বিক্রি করার থেকে মাল কিনে বেশি। তো এখন বলা হয়েছে আগস্টের ১ তারিখ থেকে নাকি এটা কার্যকর করা হবে। তো এখানে ব্রাজিলের প্রতিক্রিয়া কী? ব্রাজিল কী ভাবতেছে এটা নিয়ে? ব্রাজিলের প্রতিক্রিয়া খুবই রাগান্বিত। ব্রাজিল বলতেছে আর কি, যে যদি এটা আমাদের উপর কার্যকরী করা হয় 50%-এর ট্যারিফ, তাহলে ব্রাজিলও রিটেলিয়েটরি ট্যারিফ লাগাবে। যত পার্সেন্টের ট্যারিফ দেওয়া হবে ব্রাজিলকে, তত পার্সেন্টের ট্যারিফ তারাও রিটেলিয়েটরি লাগাবে। তো এটা হলো আর কি অবস্থা। আর তারাও বেজায় চটেছে যে তাদের দেশের যে আদালতের প্রক্রিয়া যেটা চলতেছে, কাউকে শাস্তির প্রক্রিয়া বা
বা আদালতের সম্মুখীন করা হচ্ছে, ওইটা নিয়ে যে বাইরের দেশে নাক গলানো, ওইটা ওরা কোনোভাবে এটা পছন্দ করতেছে না। বিশেষ করে আসলে এখানে সমস্যা কী হয়েছে এখন? এটা করার পিছনে কি এটাই কি আসল কারণ? এটা তো নাকি এটার পিছনে আরও অন্য কোনো কারণও আছে? তো আপনারা জানেন যে জুলাইয়ের ৮ তারিখে ওইখানে ওই যে ব্রিক্সে সাবমিট হয়েছিল। তো ওইখানে ওই ব্রাজিলের পক্ষ থেকে মানে ব্রাজিলেই হয়েছিল। ব্রাজিলের রিওতেই হয়েছিল। ওই ব্রিক্সে সাবমিট হয়েছিল। তো ওইখানে অনেক বিষয় নিয়ে ওই কথা হয়েছে। বৈশ্বিক রাজনীতি বা ওয়ার্ল্ড অর্ডার নিয়ে যে যা কত কিছু পরিবর্তন হচ্ছে সময়ের সাথে, সাথে মানে দ্রুততার সাথে কত কিছু পরিবর্তন হচ্ছে, ওইসব বিষয় নিয়ে কথা হয়েছিল। তো ওইখানে ব্রাজিল নেতৃত্ব দিতেছিল তো ভাবতেছে যে ব্রাজিল বেশি কথা বলতেছে। ওকে আগে ঠিক করি, সাইজ করতে হবে। এরকম মনে হয় কিছু আরকি। তো এটা আগে ধরুন ওকে আরকি যে সাইজ করা আরকি এটাকে যে লেভেলিং করে জায়গায় নিয়ে আসা। তো এরকমই আরকি। দেখা যাক কি হয়। আর ট্যারিফ তো অন্যান্য অনেক দেশের উপরই পড়ছে এবং আরও অন্যান্য অনেক দেশের উপরই ঘোষণা আসতেছে। আসছেও আরও আসবে। দেখা যাক ভবিষ্যতে সামনে কি আসে।